বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল তথা বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। এখানে প্রায় ৬০-৬৫ জন রোগী আমাদের বেয়ারিশ হিসেবে রয়েছে। পাঁচতলার ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। পাঁচতলা এই ভবনের ৫টি ফ্লোরেই কার্যক্রম সমান্তরালে চলছে। এটি কোনো বৃদ্ধাশ্রম না, একটি পূর্ণাঙ্গ বেয়ারিশ হাসপাতাল এবং এখানে একজন এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে ২০ জন এমপ্লয়ের সমন্বিত প্রয়াসে হাসপাতালটি চলমান রয়েছে এবং এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে প্রত্যেকের নামে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ফাইল রয়েছে এবং প্রত্যেকেরই প্রতিদিন মেডিসিন ডায়াগনোসিস এবং সার্জারির প্রয়োজন হয়। এটি একটি হাসপাতাল মানে ব্যয়বহুল একটি প্রকল্প। মানুষ টাকা নিয়ে হাসপাতাল পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে। এটি একটি অনেক বড় ধরনের আমাদের যুদ্ধ, বেয়ারিশ মানুষদের জন্য পক্ষে সম্মিলিত একটি যুদ্ধ। তো আসলে এখানে সোশ্যাল মিডিয়া কিংবা কারো কাছে গিয়ে অর্থ চাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কেউ দেখে শুনে জেনে শুনে যদি ভিজিট করে তাহলে সেটা আমরা অ্যাপ্রুভ করতে পারি, কারণ আমরা সম্মানের সহিত এখানে সবগুলো মানুষ অনেক কষ্ট করছে। যারা এখানে কর্মরত রয়েছে তারা পায়খানা প্রস্রাব সব পরিষ্কার করে। এই বেয়ারিশ মানুষরা একটি বেডে শুয়ে তাদের জীবনের শেষ সময় পর্যন্ত কাটায়। এখানেই তাদের পায়খানা প্রস্রাব, থাকা, খাওয়া, তাদের পরিচর্যা সবকিছু এখানেই সম্মিলিত এবং ডাক্তার গিয়ে তার বেডে তাকে ট্রিটমেন্টটা দেয়। তো সবকিছু মিলিয়ে সর্বোপরি আসলে আমাদের প্রতি মাসে ৫ লক্ষ টাকা এই বেয়ারিশ ১২০ শয্যা হাসপাতালটি পরিচালনা করতে লাগে। আপনারা জানেন আমরা ১ বছর ওভারকাম করেছি। প্রতি মাসে ভবনের ভাড়া ৭৫,০০০ টাকা এবং এখানের এমপ্লয়ীদের, একজন ডক্টর সহ এমপ্লয়ীদের বেতন ১.৫ লক্ষ টাকা, আবার খাবারের আছে ১.৫ লক্ষ টাকা, এই ১৫টা মিটারে ৩০,০০০ টাকা এবং এলপিজি সিলিন্ডার যে রান্না করে সেখানে ১৫,০০০ টাকা, সকালের নাস্তায় ৩০,০০০ টাকা, প্রতিদিন যে নিট আমাদের খরচগুলো শুধু সেটাই এভাবে আমাদের ৫ লক্ষ টাকা চলে আসে। এবং এটা আসলে আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট কিছু স্পন্সর এবং আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু বর্তমান সময়ে আমরা খুবই অনপ্রিভিয়েট অবস্থার মধ্যে রয়েছি, যেটা আসলে আমরা পারতপক্ষে সাফার করা আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তো আল্লাহ না করুক এই আমাদের সম্মিলিত প্রচেষ্টাটা যদি মুখ থুবড়ে না পড়ে, এই জন্য আপনারা আসুন, ভিজিট করুন, সুপরামর্শ দিন কিভাবে আমরা এটাকে ওভারকাম করে এই বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ এই মানুষগুলোর পক্ষে কথা বলার কেউ নেই এবং এই মানুষগুলোর জন্য কোনো সরকারি একটি হাসপাতালও সারা বাংলাদেশে কোথাও নাই যেখানে আমরা তাদেরকে পৌঁছাতে পারি। তো এই জন্য যার যার জায়গা থেকে আপনারা ভিজিট করে অন্তত যাদের চালের আড়ত আছে তারা যদি ১ বস্তা বা ২ বস্তা মাসের চালও দেয় আমাদেরকে, আমাদের ৩ দিনে ১ বস্তা চাল লাগে। এখানে ৬০-৬৫ জন রোগীর সাথে ২০ জন এমপ্লয় রয়েছে। তো নাম মূল্যে আসলে বেতনে তারা এখানে চাকরি করে মানবিক কারণে। আর হাসপাতালের হটলাইন নাম্বারটা হচ্ছে আপনারা দেখেন এখানে দেওয়া আছে, হটলাইন নাম্বার 01819832832। সারা বাংলাদেশ থেকে তথা চট্টগ্রাম থেকে একেবারে পৌঁছেগুলো সর্বশেষ অবস্থায় এখানে আসে। তো যারা চালের আড়তদার আছেন আপনারা ইচ্ছা করলে হোক সেটা ১ বস্তা হোক আমাদের জন্য সেটাও কিন্তু অনেক বেশি। এবং আমাদের এই যে হটলাইন নাম্বারটি আপনারা স্ক্যান করে নিতে পারেন অথবা এখানটা নাম্বারটা স্ক্রিনশটে নিতে পারেন। আপনারা ১ বস্তা চাল হলেও অন্তত ভিজিট করে যদি যারা চালের আড়তদার আছেন কিংবা যারা সবজির আড়তদার আছেন, আপনারা একটু সবজি যেগুলো অন্তত আর বিক্রি হবে না, মানে খুব খারাপ অবস্থায় চলে আসছে, সেগুলো যদি আমাদেরকে দিয়ে দেন। যারা মাছের আড়তদার রয়েছেন অন্তত জাকাত সাদকা মনে করে যদি কিছু মাছ সরাসরি আমাদের এই হচ্ছে স্টোর রুম, সোজা এই স্টোর রুমে সংরক্ষিত থাকে ফ্রিজে। এই মাছ এর একটি টুকরো আমরা এখানে কেউ খাই না, এখানে সম্পূর্ণ বেয়ারিশ মানুষরাই খায়। বা মাংসের আড়তদার যারা রয়েছেন, বর্তমানে মুরগির বাজার, সব সবজি বাজার সবকিছু চড়া, তাই বড় বড় ব্যবসায়ী কিংবা আড়তদার যারা রয়েছেন মাঝে মধ্যে আপনারা আমাদের হটলাইনে যোগাযোগ করে এখানে যাদের মা নেই বাবা নেই অন্তত বেয়ারিশ মা বাবাদের জন্য হলেও কিছু মুরগি, মাছ অথবা চাল অথবা ডিম অথবা দুধ, যে বিষয়ের বড় বিজনেসম্যান আছেন আপনারা কিছু হলেও জাকাত হোক সাদাক হোক আপনাদের আমরা আশা রাখি আপনারা ভিজিট করুন। অন্তত ভিজিট করতে না পারলেও আপনাদের কোনো প্রতিনিধি পাঠিয়ে হলেও এটা সম্পর্কে জেনে আপনারা এটার সাথে সম্পৃক্ত থাকেন আমরা আশা করি। কারণ এটার কোনো ফিক্সড ডোনার নেই যে প্রতি মাসে আমাদের অন্তত ৩০,০০০ টাকা করে আসে, এরকমও কিন্তু কোনো ব্যবস্থা নেই। তাই সামান্য অল্প পয়সায় প্রতি মাসে ৫ লক্ষ টাকা খরচ করে ১ বছর আমরা চালাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে এবং ভবিষ্যতে যাতে বেগ পোহাতে না হয় এই জন্য যার যার জায়গা থেকে এটাই একমাত্র আমি মনে করি সবচেয়ে সলিড জায়গা। এই কারণেই যে মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা যেখানে বলুন না কেন মানুষ কিন্তু চেয়ে খেতে পারে, যে মানুষগুলো কিন্তু তাদের ব্যাট থেকেও মুভমেন্ট করতে পারে না। সো তাদের আবদার এবং অধিকারটা বেশি আমাদের উপর। আমরা যাতে এই বিষয়গুলো না ভুলে যাই এবং পরপারে আল্লাহর কাছে যাতে আমরা যথাযথ এটার
কৈফিয়ত দিতে পারি। কারণ এখানে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার বা আমাদের হটলাইন, এখানে যে অর্থ প্রাপ্তির যে ব্যাপার, এটার সাথে আমরা কেউ জড়িত নয়। আমাদের পার্সোনাল কোনো অ্যাকাউন্টও না এবং আমাদের পার্সোনাল কোনো বিকাশ নাম্বারও নাই। এই শুধুমাত্র হাসপাতালের আলাদা বিকাশ নাম্বার, হাসপাতালের আলাদা অ্যাকাউন্ট নাম্বার, এবং যেটা এখানকার যে যারা কর্মরত তারাই শুধু এটা পরিচালনা দেখভাল করে। আমিও টাকা তোলা নেওয়া বা আমার নামেও কিন্তু অ্যাকাউন্ট নয়। তাই সর্বোচ্চ সততা এবং সর্বোচ্চ স্বচ্ছতা রেখে আমাদের এই কার্যক্রম। আমাদের অ্যাকাউন্টস রয়েছে, আমাদের অ্যানালগ ডিজিটাল দুইভাবেই টাকা উঠায়। কেউ যদি 5 টাকা দান করে 10 বছর পরেও কখন দান করছে, কি কাজে খরচ হয়েছে, সেটাও আপনারা 24 ঘন্টা হিসেব নিতে পারেন। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে সরাসরি কোনো ধরনের দান বক্স কিংবা রিসিট কিংবা কোনো ধরনের মানুষের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওয়াচ্ছে, আপনারা ভিজিট করুন, দেখুন। এবং এই সত্যিকারের বেয়ারিশ মানুষদের আস্থার শেষ ভরসাস্থল এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার জন্য যে বড় বড় বিজনেস ম্যাগনেট ব্যবসায়ীরা রয়েছে, আপনারা একটু এটার পাশে থাকেন এবং সবাইকে যদি একটু অনুরোধ করেন। বাদন ভাই, আসসালামু আলাইকুম। আসলে ভাই যে কথাগুলো বলছে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আমরা এখানে অবস্থান করি। তো এখানে 120 সজ্জার, বর্তমানে 60+ বেয়ারিশ মা বাবা আছে। এখানে কিন্তু আসলে যখন রাস্তাঘাটের থেকে নিয়ে আসে, এরা কিন্তু কোথাও যাওয়ার মতো না, কোনো রাস্তা থাকে না। তা আমরা চাইলেও এদেরকে রাস্তায় ফেলে দিতে পারি না, কারণ এদেরকে আমরা মা বাবার মতন আদর ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে আমরা রাখতেছি। কিন্তু দিন শেষে যে প্রতি মাসে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা দরকার, 3 দিনে 1 বস্তা চাউল লাগে, এবং আপনার প্রায় 5 দিনে আমাদের 1 বস্তা আলু চলে যায়, আলুও লাগে। তো এই যে অবস্থা, এটা তো আসলে মানে প্রতিনিয়ত আমাদের ডে বাই ডে খরচ করতে হচ্ছে। তো এটা আসলে বিশাল বড় একটা বোঝ হয়ে দাঁড়াইছে। তো আমরা আসলে ভাই কিন্তু চেষ্টা করছে যে 1 বছর পরিচালনা করছে। এখন দিন শেষে উনি দেখতেছে যে আসলে ওনার পক্ষে আর হয়তো সম্ভব হচ্ছে না, কারণ যে পরিমাণ খরচ, সবজি যে কিনবে, সবজির অনেক দাম। প্রতি মাসে যে ভাইয়া বললো যে 15টা মিটারে 30,000 টাকা প্রয়োজন, সকালের নাস্তার প্রয়োজন 30,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা নাস্তা লাগে, 80 জন 1,000 বেশি লাগে। প্রত্যেক বেলা 80 থেকে 90 জন স্টাফ সহকারে রান্না করা হয়। এবং এই যে বিশাল বড় একটা অঙ্ক, প্রতি মাস শেষ হলে, মাসটা শেষ হলে কিন্তু আমাদের 75,000 টাকা এই ঘর ভাড়া দিতে হয়। তো ওভারঅল যে পরিমাণ খরচ, আপনারা চাইলে কেউ 2 বস্তা চাউলও দিতে পারেন, যে না আমি 1 বস্তা আলু দিব, আপনারা, বা কেউ আমি 5 লিটার তেল দিব। আপনারা এক একজন এক এক দায়িত্বটা যদি নেন, বাইরে তো এটা প্রতিষ্ঠাতা, বাইরে প্রতিষ্ঠিত করছে। যেমন আমরা মনে করেন কোনো টাকা পয়সা ছাড়া শ্রম দিচ্ছি, তো এইরকম আপনারা চাইলে যারা অর্থবিত্তবান আছেন, আপনাদের অনেক টাকা অডাল্লা টাকা পড়ে রয়েছে ব্যাংকে, যেমন মনে করেন আপনার 20 টাকার মালিক, আপনার টাকা খাওয়ার মতন কোনো মানুষ নাই, এরকমও আছে। তো এখান থেকে যদি এই বেয়ারিশ মা বাবাদের কথা যদি চিন্তা করেন যে না আমার আসলে কিছু করণীয় দরকার, আমি কিছু করতে চাই, তাহলে আপনারা অবশ্যই এই হসপিটালটি ভিজিট করে এসে এই বেয়ারিশ মা বাবাদের জন্য কিছু করতে পারেন। আপনারা কেউ চালের দায়িত্ব নেন, কেউ তেলের দায়িত্ব নেন, কেউ ইলেকট্রিক মিটারের দায়িত্ব নেন, কারণ ভাইয়া এটা প্রতিষ্ঠিত করছে। কিন্তু আমরা যদি দিন শেষে আমরা যদি এগিয়ে যদি না আসি, তাহলে তো আসলে ভাই আমরা মানুষের কাতারে পড়ি না, আমরা মানুষ না ভাই। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আসুন, ভিজিট করুন, দেখেন, দেখে শুনে তারপরে যদি মন চাই যে কিছু করার জন্য করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আমরা শেষ করে আগে আবারও বলছি, চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এভারকেয়ার হাসপাতালের বিপরীতে, এবং হটলাইন নাম্বার দেওয়া আছে। যার যার জায়গা থেকে আপনারা অবশ্যই এই হাসপাতাল থেকে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি, পরামর্শ, ভিজিট এবং যে কোনো কিছু পণ্য দিয়ে হলো এটার পাশে থেকে আমরা এই হাসপাতালের সম্মিলিত অংশগ্রহণ হয়ে বেয়ারিশ মা বাবাদের স্বজন হয়ে আমরা যাতে টিকিয়ে রাখতে পারি এই প্রতিষ্ঠান থেকে। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।